শিক্ষার আলো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আজকের আলোচনা করব তোমাদের চতুর্থ শ্রেণীর অঙ্ক বইয়ের যোগ, অধ্যায় নাম্বার 2 আর পৃষ্ঠা নাম্বার 32 দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে। তাহলে আসো যোগগুলো শুরু করা যাক। তো তার আগে একটা রিকোয়েস্ট, তোমরা যারা আমার ভিডিওটি দেখতেছো এখন থেকেই, তো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ অবধি দেখবা, তাহলে এই যোগগুলোর সমাধান পাবা ইনশাআল্লাহ। তাহলে চলো আমরা শুরু করি। এখানে দেখো 1 নাম্বার, আমরা 1 নাম্বার থেকে সমাধান দিব ইনশাআল্লাহ। 1 নাম্বার অঙ্কটা আমরা এখানে তুলে নিচ্ছি। 1 নাম্বার অঙ্কে আছে 47,258, তারপরে আছে 21,631, এটা যোগ দিব। দেখো এখানে আমরা লাইন বাই লাইন যোগ করব, এরকম উপর নিচ লাইন, ঠিক এরকম। তো 8 আর 1 9, 3 5 8, 6 আর 2 8, 1 আর 7 8, 2 আর 4 হয় 6। তারপরে দেখো 2 নাম্বার, 2 নাম্বার অঙ্কটা এখানে দেখো। এখানে আছে 23,456, নিচে আছে 56,738। দেখো এখানে দুইটা, এখানেও সেম লাইন বাই লাইন করবে এরকম উপর নিচে। তাহলে 8 আর 6 হয় 14, 14 আমরা 4 লিখবো আর হাতের 1, মানে দুই সংখ্যা যদি হয়ে যায় এরকম পাশাপাশি দুইটা সংখ্যা যদি আমরা এরকম পাই প্রথমের দিকে ডান দিক থেকে, তো দুই সংখ্যার আমরা এটাকে ধরবো একক আর এটাকে দেব দশক। তো আমরা এই এককটা লিখবো আর দশকটা আমাদের হাতে থাকবে, সেটা আমরা এই লাইনটা গুণার পরে ওর সাথে যোগ করে দিব। তো আমরা এককে পেয়েছি 4 আর এটা আমাদের হাতে, তারপরে 5 আর 3 হয় 8 আর এই একে 9, 9 লিখলাম। আবার হাতে কিছু নেই, এখন 4 আর এই 7 হয় কত, 11। 11-র কিন্তু আমরা দুইটা সংখ্যা পাই, এটা হলো একক আর এটা হলো দশক। তাহলে আমরা এককটা লিখব আর দশকটা হাতে থাকবে। এককে কত আছে 1, তার মানে 1 লিখলাম আর হাতে আছে 1, তারপরে এই দুইটা যোগ করলে কত আসে 9 আসে আর হাতের একে 10। তাহলে 10 যদি আমরা এরকম থাকে, 10-এর এই এককটা লিখবো আর এটা আমাদের হাতে থাকবে। তাহলে এককে আছে 0, 0 লিখলাম, হাতে 1, 5 আর 2 হয় 7 আর হাতের একে 8। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পারছো তো। তারপরে দেখো 3 নম্বর অঙ্ক, যোগগুলো একটু বড়। 67,342, তারপরে আছে এক ঘর কম আছে এখানে 6,579। দেখো এটা করবো এখন। এখানে কিন্তু এক সংখ্যা বেশি, এখানে এক সংখ্যা কম, আমরা সেম এরকম ভাবে গুনবো। 9 2 হয় 11, 11-র 1 লিখবো আর 1 হাতে, 4 আর 7 হয় 11 আর হাতে রাখে 12, 12 2 লিখবো, হাতে আছে 1, 5 আর 3 হয় 8 আর হাতে রাখে 9, 6 7 হয় 13, 13 3 হাতে আছে 1, 7 6 আর 1 7। তারপরে দেখো আমরা 4 নম্বরে যাব। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা যদি একটু লম্বা হয় তারপরেও তোমরা আশা করি দেখবা শেষ অবধি। 58,274 যোগ আছে 31,726। দেখো এটা আর এটা হয় 4 6 হয় 10, 10-এর 0 হাতে আছে 1, 7 3 10, 7 আর 2 9 আর হাতে রাখে 10, 10-এর 0 হাতে আছে 1, 7 7 আর 2 9, আবারও 10-এর 0 হাতে 1, 9 হয় আবারও 10 হচ্ছে হাতে রাখে 10-এর 0 হাতে 1, 5 আর 3 হয় 8 আর হাতে রাখে 9। এরপরে 5 নাম্বার, 5 নাম্বার অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ বইতে। কত আছে 13,242, 13,242, নিচে আছে এটা 3 সংখ্যার যোগ 34,215।
আবার নিচে আরেকটা লাইনে আছে 22,332, 22,532, সরি, এখানে 5 হবে, 532। দেখো আমরা কিন্তু পূর্বের লাইন করছি দুইটা, সব জায়গায় দুইটা, এখানে তিনটা লাইন আমরা তিনটা যোগ করে নিব। 2 আর 5-এ হয় 7, আর 2-এ হয় 9, 9-এর 9 লিখব। 4 আর 1-এ 5, 5 আর 3-এ 8। তারপরে দেখো 2 আর 2 4, 4 আর 5-এ 9। তারপর দেখো 3 4-এ 7, 7 আর 2-এ 9, 2 3-এ 5 আর 1-এ 6, 6 লিখে নিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই পর্যন্ত অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তারপরে আমরা পরেরটায় যাব। বোর্ডটা একটু পরিষ্কার করে নিই। তারপরে দেখতে পাচ্ছ এখানে 6 নাম্বার অঙ্ক। 6 নাম্বার তুলে নিই আমরা বোর্ডে। 6 নাম্বার আছে 49,847। তারপরে আছে 12,142। তারপরে লাইনে আছে 18,431। দেখো অঙ্কটা তোলা শেষ। এখনও তিন নাম্বার তিনটা লাইন। তো তিনটা লাইনে আমরা উপর নিচে এরকমভাবে যোগ করব, এরকমভাবে। তো দেখো এখানে 7 2 হয় 9, আর হাতের একে 10, এই একে 10, তাহলে 10-এর আমরা কত লিখব? 0 লিখব। 4 আর 4 8, আর 3-এ হয় 11, 11 আর 1-এ 12, 12-র 2, হাতে 1, 8 আর 9, একে হয় 9, 9 আর 4-ই হয় 13, আর হাতের একে 14, 14-র 4, 9 আর 2 হয় 11, 11 আর 8-এ হয় হচ্ছিল 11, আর 8-এ হয় 19, আর হাতের একে 20, 20-র 0 লিখব। 1 আর 1 2, 6 আর 1-এ 7, সরি 2-এ 8 হয়, এখানে আমরা 8 লিখব। এখানে তো আমরা 2 পেয়েছি হাতে, এই জন্য এখানে 2 এক্সট্রা যোগ করছি। তারপরে 7 নাম্বার অঙ্কে যাব। দেখো 7 নাম্বারটা এখানে কিন্তু 4টা লাইন পাচ্ছি আমরা, এখানে আছে 4টা লাইন, তো 4টাই তুলে নিব। নিয়ম একই, 537, 32,521, 32,521। তারপরে আছে 12,512। তারপর আছে 23,533। দেখো অঙ্কটা তোলা শেষ। এটা আমরা এখন করব। এখানে কিন্তু আমরা পেয়েছি 4 লাইন, পূর্বে করেছি 2 লাইন, তারপরে 3 লাইন, এখানে 4 লাইন। তো এখানে আমরা লাইন বাই লাইন যোগ করব এরকমভাবে। অঙ্কটা অবশ্যই তোমরা লাইন বাই লাইন তুলে নিবা, তাহলে অঙ্ক করা অবশ্যই ঠিক হবে। তারপরে দেখো এখানে 7 আর 1-এ হয় 8, 8 আর 2-এ হয় 9, 10, 10 আর 3-এ হয় 13, তাহলে 13-র আমরা কত লিখতে পারি? 3 লিখব। তারপরে এই হাতে আছে 1, 3 আর 2-এ 5, আর 1-এ 6, 6 আর 3-এ 9, আর হাতের একে 10, 10-এর 0, হাতে আছে 1, 5 আর 5 10, 5-এ 15, 8 5-এ 20, আর হাতের একে 21, 21-এর আমরা 1 লিখব। হাতে আছে 2, 4 আর 2-এ হয় 4, আর 2-এ হয় 6, 6 আর 2-এ 8, 8 আর 3-এ 11, আর হাতের 2-এ 13, 13-র 3, হাতে আছে 1, এই 1 আর 3-এ হয় 4, 4 আর 3-এ 5, 5 আর 2-এ 7, 7 আর 2-এ 9। তো দেখো অঙ্কটা শেষ। তারপরে নেক্সটে যাব আমরা, তার আগে বোর্ডটি পরিষ্কার করে নিই। দেখো এখানের এই অঙ্কটা কিন্তু আরও একটু বড়, 5টা লাইন। তো 8 নাম্বার এখন করব। 8 নাম্বার প্রথমে আছে 17,784, 17,784 হবে 84। তারপরে আছে 19,986, 19,986। তারপরে আছে 19,123। তারপরে আছে 19,667। তারপরে আছে 19,446।
দেখো অঙ্ক তোলা শেষ। এখানে কিন্তু আরেকটা লাইন বৃদ্ধি পেয়েছে, পূর্বে আমরা চার নাম্বার লাইন করছি, এখানে আছে এই 1 লাইন 2 লাইন 3টা 4টা 5টা লাইনের অঙ্ক। তো আমরা যে এত বড়ই হোক সবগুলো গুনে গুনে এখানে বসিয়ে দিব লাইন বাই লাইন। তো আমরা প্রথমে এই লাইনের কাজ করি, ডান থেকে অঙ্ক করা শুরু করতে হয়, যোগ অথবা বিয়োগ যেটাই হোক, গুণ ভাগ যাই বলো। তো দেখো এখানে 4 আর 6 হয় 10, 10 আর 3 হয় 13, 13 আর 7 হয় 20, 20 আর 6 হয় 26। তাহলে আমরা 26-এর কী লিখবো? আমরা তো আগেই বলেছি যদি দুইটা সংখ্যা হয়ে যায় ডানে, তাহলে আমরা কি লিখবো? এই এককেরটা লিখবো আর এই দশকেরটা আমাদের হাতে থাকবে। তাহলে এককে আমরা কত পেয়েছি? 6। তাহলে আমরা এখানে 6টা লিখে নিচ্ছি, আর 2 আমাদের হাতে। এই লাইন এখন করে নিই। 8 আর 8 16, 16 আর 2 18, 18 আর 6 হয় 24, 24 আর 4 হয় 28, 28 আর এই হাতের 2 হয় 30। তাহলে 30-এর আমরা 30টা লিখলে আমরা এটা একক আর এটা হলো দশক। তাহলে দশকটা হাতে আর এককটা আমরা লিখবো। এককে আছে 0, তার মানে 0 লিখলাম আর 3 আমাদের হাতে। তাহলে 7 আর 6 হয় 13, 13 আর 1 14, 14 আর 6 20, 20 আর 4 হয় 24, আর এই হাতের 3-এ 27 হয়। তাহলে 27-এর আমরা 7 লিখবো, হাতে 2। 7 আর 9 হয় 16, 16 আর 9 হয় 25, 25 আর 9 হয় 34, 34 আর 9 হয় 43, আর হাতে ছিল কত? হাতে ছিল 2। তাহলে 2 আমরা ভুলে গেছি কত হয়েছে গুণে। 7 আর 9 হয় 16, 16 আর 9 হয় 25, 25 আর 9, 25 আর 9 হয় 33, 25 আর 9 হয় 34, 34 আর 9 হয় 43, আর হাতে ছিল 2, তাহলে হয় 45। তাহলে 45 যদি আমরা এখানে লিখি, 45-এর একক হলো 5 আর এটা হলো দশক। তাহলে দশকটা আমাদের হাতে আর 45টা আমরা 5টা আমরা লিখবো এককে 5 পেয়েছি, 5 লিখলাম। আর 4 এই লাইনে আমরা যোগ করে দিব, তার আগে এগুলো যোগ করি। 1 2 3 4 5, 5 আর এই হাতের 4 হয় 9, তাহলে 9টা আমরা এখানে লিখে দিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। অঙ্কটা একটু বড়, তো যত বড়ই হোক নিয়ম কিন্তু একদম সহজ, নিয়ম অনুযায়ী অঙ্ক করলে। তারপরে দেখো এখানে 9 নাম্বার অঙ্কে যাব আমরা এখন। 9 নাম্বারে আছে একটু, এই 9 নাম্বার অঙ্কটা আবার ছোট আছে। 9 নাম্বারে আছে, সরি 9টা কিন্তু বিয়োগ, এটা আমরা বিয়োগ করব। 4 7 9 2 9 8 2। দেখো এই হলো আমাদের বিয়োগ অঙ্ক। এতক্ষণ আমরা যোগ করেছি। যোগে কি নিয়ম? যতগুলো সংখ্যা থাকবে সবগুলো আমরা একখানে গুনে নেব। সবগুলো একখানে গুনার পরে দুইটা সংখ্যা হলে আমরা এককটা এখানে লিখব আর দশকটা হাতে থাকবে। এইভাবে অঙ্কগুলো করে যাব। তো এখানে খেয়াল করো, এটা কিন্তু বিয়োগ অঙ্ক। বিয়োগ মানে বাদ দিও। বিয়োগ মানে তোমার কাছে টাকা থাক আর জিনিস যেটাই থাক ওইটা থেকে কিছু বাদ দিও, মানে কিছু টাকা বাদ দিবা, কিছু টাকা খরচ হয়ে গেল, এই বাদ দেওয়ার নামই হলো বিয়োগ। তো এখানে দেখো বিয়োগের সময় যদি উপর আর নিচে একই সংখ্যা হয়, তাহলে আমরা এখানে ফলাফল না পাবো কি? 0। তাহলে 0 লিখলাম। আর এইখানে 9, এখানে 8, তাহলে 8 আছে কত হলে 9 হয়? করগুণ বা 1 হলে, তাহলে আমরা 1 লিখতে পারি। তারপরে এখানে দেখো বিয়োগের সময় আরেকটা নিয়ম, সেটা হলো যদি উপরের সংখ্যা ছোট হয় আর নিচে যদি বড় হয় এরকম, তাহলে আমরা উপরে কি ধরবো? এখানে মনে মনে 1 ধরে নিব। তাহলে 1 ধরলে কত হয়? 17 হয়। তাহলে 17 হয়। তাহলে আমরা 9 আছে কত হলে 17 হয়? 9 থেকে 17 পর্যন্ত গুনবো। তাহলে 9 10 11 12 13 14 15 16 17, তাহলে আমরা কত পেলাম? 8 কর। তার মানে আমরা 8 লিখবো। আর এই যে এখানে যে 1 ধরছিলাম, ওই 1 তো এখানে আর বসাই নেই, তাহলে ওই 1 আমাদের হাতে আছে। ওই 1টা কি? এখানে কোনো সংখ্যা নেই, তার মানে ওই 1টা মনে মনে এখানে বসা, মানে কিছু নেই, মানে এখানে 1 আছে। এখন কথা হলো যে এই 1 আছে কত হলে 4 হয়? তাহলে আমরা 1-এর থেকে 4 পর্যন্ত গুনবো। তাহলে 1 2 3 4, কত লাগলো? 3। তাহলে আমরা উত্তরে লিখতে পারি এখানে 3। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতেছো। তারপরে 10 নম্বর অঙ্কে যাব আমরা। 10 নম্বরে আছে 34,526, 34,526। নিচের লাইনে আছে শুধু 8। দেখো এইটুকুন কিন্তু ধরেই ফাঁকা, কোনো সংখ্যাই নেই, শুধু একটি সংখ্যা আছে নিচের লাইনে। তো সমস্যা কি? আমরা যেভাবে আছে ওইভাবেই সমাধান করার চেষ্টা করব। আমরা পূর্বে আলোচনা করেছি এই অঙ্কে যে উপরে যদি ছোট হয় তাহলে পাশে আমাদের 1 ধরতে হবে। তাহলে এখানে উপরে যেহেতু ছোট, তার মানে আমরা এখানে 1 ধরতে পারি। তাহলে 8 আছে কত হলে 16 হয়? অবশ্যই 8 থেকে 16 পর্যন্ত যাইতে 8 লাগে, তার মানে আমরা এখানে 8 লিখব।
আর এখানে যে এই যে এক ধরছি ওই একটা মনে মনে এখানে বসে যাবে, তার মানে 2 এর নিচে কি আছে, 1 আছে, তাহলে 1 আছে কত হলে 2 হয়, 1 হইলে এখানে কিছু হাতে নেই, তার মানে এইগুলা সংখ্যা বসে যাবে, যেহেতু এখানে কিছু নেই তার মানে এইগুলা ঠিকঠাকই বসে যাবে এরকম। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতেছো তোমরা অঙ্কগুলা। আর অঙ্কগুলো বুঝতে যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবা, সেই অনুযায়ী আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা এখন নেক্সট অঙ্কে যাব, 11 নাম্বার। তো ভিডিওটা একটু বড় হলেও তোমরা অবশ্যই দেখবা, দেখলে আশা করি এই অঙ্কগুলো শিখতে পারবা। 11 নম্বর অঙ্কে আছে 8,000, সরি 8,000 না, এটা হবে, এটা কত নাম্বার তুলতেছে আমি, এটা হবে 66,842। নিচে আছে 5,933। দেখো এটা বিয়োগ করব, উপরে ছোট হলে কোনো এক ধরা লাগবে না, উপরে ছোট থাকলে নিচে উপরে যদি ছোট থাকে তাহলে এক ধরতে হবে, আর উপরে যদি বড় থাকে তাহলে আমরা এক ধরবো না, যেহেতু উপরে ছোট তার মানে এক ধরো, তাহলে 12 হয়ে যায়। 3 আছে কত হলে 12 হয়, 9 হলে, তাহলে 9 লিখবো। এই হাতের এক এখানে আসবে, এখানে এসে কি হবে, এই একটা যোগ হয়ে যাবে, তাহলে 3 হয়ে গেল 4। আর আমি তো বলছি যে উপরের সংখ্যা নিচের সংখ্যা এক হলে তাহলে আমরা এখানে শূন্য বসাবো। তারপরে দেখো এখানে 9, এখানে 8, তার মানে উপরে ছোট এক ধরতে হবে, 9 আছে কত হলে 18 হয়, অবশ্যই 8 হলে। আর এখানে যে এক ধরছে ওই একটা মনে মনে এই সংখ্যার সাথে যোগ হয়ে যাবে, তাহলে 6, 6 আর 6 মিলে গেলে 0। আর যেহেতু আমাদের হাতের কিছু নেই, এখানেও কোনো সংখ্যা নেই, তার মানে ওই উপরের সংখ্যাটা সরাসরি এখানে বসে যাবে। তারপরে 12 নম্বর অঙ্কে যাব। 12 নম্বর অঙ্কে আছে 91,276। তারপরে আছে দেখো অঙ্কটা তোলা শেষ। দেখো 9 আছে কত হলে 16 হয়, উপরে ছোট তার জন্য এখানে আমরা এক ধরবো, তাহলে 9 আছে কত হলে 16 হয়, অবশ্যই 7 হলে। হাতে আছে এই 1, 6 সাথে আসে যোগ হবে 1, তাহলে 6 এগুলো 7, আর উপরের সংখ্যা নিচের সংখ্যা মিলে গেলে 16 হলে আমরা 0 লিখবো। তারপরে এখানে উপরে যেহেতু ছোট তার মানে এখানে 1 ধরতে হবে, তাহলে 6 আছে কত হলে 12 হয়, 6 হলে। হাতে কিছু নেই, ও সরি হাতে 1 আছে, এখানে 1 ধরছি, তাহলে 9 হয়ে এই একটা 9 এর সাথে যোগ হবে, তাহলে 9 হয়ে গেল 10। 10 আছে কত হলে 11 হয়, 1 হইলে, উপরে ছোট তার জন্য আমরা এখানে 1 ধরছি, তাহলে 11। 10 আছে কত হলে 11 হয়, 1 হলে। হাতে আছে এই এই উপরের 1, তাহলে কি হয়, 8 এর সাথে 1 যোগ করলে 9 হয়। তাহলে এই 9 আর 9 কি, উপরের সংখ্যা নিচের সংখ্যা মিলে গেলে কি হয়, এখানে 0 হয়। কিন্তু আমাদের অঙ্কের ফর্মুলা অনুযায়ী বা অঙ্কের নিয়ম অনুযায়ী কি হয়, এই বাম পাশে 0 বসে না, বাম পাশে 0 হলে ওটাকে আমরা বসাবো না, ওটাকে আমরা কেটে দিব বা ওই পর্যন্তই অঙ্ক করা শেষ করে দিব। দেখো তাহলে কাঙ্ক্ষিত উত্তর এটা আসে। তারপরে 13 নাম্বার। 13 নাম্বার আছে 87,003। নিচে আছে 6,697। অঙ্ক তোলা শেষ। দেখো উপরে যেহেতু ছোট তার মানে 1 ধরবো, তাহলে 7 আছে কত হলে 13 হয়, তাহলে 7 থেকে আমরা 13 পর্যন্ত গুনবো এইভাবে, 7, 8, 9, 10, 11, 12, 13, তাহলে কত লাগলো, 7 লাগলো, তাহলে এখানে আমরা 7 লিখবো। 7 থেকে 13 পর্যন্ত যাতে কি 7 লাগে, 7, 8, 9, 10, 11, 12, 13, 7ই তো লাগে, তাহলে আমরা এখানে 7, 8, 9, 10, 11, 12, 13, সরি 6 লাগে, তাহলে আমরা এখানে 6 লিখব। হাতের আছে 1, সেই 1 মনে মনে এখানে যোগ হয়ে গেল, তাহলে এখানে কত হলো 10, আর 10-এর থেকে অবশ্যই 0 ছোট, তার মানে আমাদের কি করতে হবে, এখানে 1 ধরতে হবে, তাহলে 1 এই 0 হয়ে গেল 10। তাহলে 9, 10 আর 10 মিলে গেলে কি হয়, এখানে 0 বসে। এখন আমাদের কিন্তু হাতে নেই কিছু, তারপরে এইখানে 6 আছে, এটা 0, তার মানে উপরে ছোট, তার মানে এখানে আমাদের 1 ধরতে হবে, তাহলে 0 হয়ে গেল 10, তাহলে 6 আছে কত হলে 10 হয়, 4 হলে। তারপরে হাতের 1 এখানে যেহেতু ধরছে সেটা আমাদের হাতে এইটার সাথে যোগ হবে, তাহলে 6 হয়ে গেল 7, আর 7 আর 7 মিলে গেলে কি হয়, এখানে 0 বসে। উপর সংখ্যা নিচের সংখ্যা বিয়োগের ক্ষেত্রে মিলে গেলে 0 হয়। আর এখানে যেহেতু কোনো সংখ্যা নেই তাহলে এখান থেকে তো কোনো বাদ দেওয়া যাচ্ছে না, তার মানে এই 8 করতে 8 এখানে বসে যাবে, এটাই হলো উত্তর। তারপরে আমরা 14 নম্বরে যাব।
14 নম্বর অঙ্ক আছে কত 40,068, নিচে আছে 34,174, এটা বিয়োগ। উপরে এখানে দেখো, উপরে দেখতে পাচ্ছ তোমরা, উপরে কিন্তু বড়, তার মানে আমরা এখানে এক ধরার কোনো দরকার নেই, এক আমরা ধরবো না। তাহলে 4 আছে কত হলে 8 হয়? অবশ্যই 4 হলে, অবশ্যই 4 হলে। হাতে কিছু নেই, তাহলে 7 আছে কত হলে 6? দেখো এখানে কিন্তু 6 উপরে ছোট, তার মানে আমাদের এক ধরতে হবে। তাহলে 7 আছে কত হলে 16 হয়? তাহলে 7 থেকে আমরা 16 পর্যন্ত গুনবো। 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, কত হলো লাগলো? 9 লাগলো। তাহলে আমরা 9টা লিখে দিলাম। আর এখানে যে এক ধরছে ওটা তো আর এখানে লিখে নাই, ওই একটা কি হবে, এই নিচের সংখ্যা এসে যোগ হবে। তাহলে এক হয়ে গেল 2। এখানে যদি 2 হয় আর এখানে আছে 0, তার মানে 0 ছোট, আর 0 ছোট হলে কি করতে হবে? এক ধরতে হবে। তাহলে 2 আছে কত হলে 10 হয়? 8 হলে। এই এক যেটা হাতে ধরছি সেটা এখানে এসে যোগ হবে, তাহলে 5 হয়ে গেল। উপরে ছোট, তার মানে এক ধরতে হবে। 9, 0 হয়ে গেল 10, 5 আছে কত হলে 10 হয়? 5 হইলে। এই হাতে 1, 3 হয়ে গেল 4। তো 4 এই সংখ্যার এই সংখ্যা কিন্তু মিলে যাচ্ছে, তার মানে এখানে 0, কিন্তু অঙ্কের নিয়ম অনুযায়ী বামে 0 বসে না। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারতেছো। ভিডিওটা একটু লম্বা হচ্ছে, অবশ্যই শেষ অবধি দেখো, আশা করি সমাধানগুলো পাবা ইনশাআল্লাহ। দেখো আমরা এখন 15 নম্বরে যাব। 15 নম্বরের অঙ্ক আছে 81,111, তারপরে আছে কত 58,889, এটা বিয়োগ। দেখো উপরে ছোট, তার মানে আমরা এক ধরবো। এক হয়ে গেল 11, তাহলে 9 আছে কত হলে 11 হয়? 2 হলে। একটা এখানে আসে যোগ, তাহলে 8 হয়ে গেল 9, 9 আছে কত হলে 11 হয়? আবারও 2 হলে। এই এক এখানে এসে যোগ, তাহলে 9 হয়ে গেল। 9 আছে কত হলে 11 হয়? অবশ্যই 2 হলে। এই এইখানের এই এক এখানে এসে যোগ, তাহলে 8 হয়ে গেল 9, আর এখানে ছোট, তার মানে এক ধরতেছি আমরা। তাহলে 9 আছে কত হলে 11 হয়? আবারও 2 হলে। এখানের এক 5-এর সাথে যোগ হবে, তাহলে 5 হয়ে গেল 6, তাহলে 6 আছে কত হলে 8 হয়? তাহলে 6, 7, 8 লাগলো কত? 2। দেখো এখানে কিন্তু সবগুলোই অ্যান্সার আছে 2। অঙ্কটা খুব ইন্টারেস্টিং, উত্তরমালা সবগুলোই 2। এখন আর যাবো আমরা 16 নাম্বার। 16 নম্বর অঙ্কে আছে শূন্যের খেলা। দেখো কতগুলা শূন্য। শূন্য আছে 1, 2, 3, 4, 5টা, আমরা দিচ্ছি কটা? 3টা। দেখো 5টা শূন্য, আর নিচে আছে শুধু একটা 9। দেখো এখানে কিন্তু পুরোটাই ফাঁকা, এটা একটা সবার থেকে আলাদা একটা অঙ্ক। যাই হোক, এটাও সহজ। দেখো সহজ নিয়মে বুঝাই দিই। তাহলে 9 আছে 0, এনে 9 উপরে 0, তার মানে উপরে ছোট, আর উপরে ছোট হইলে কি করতে হবে? আমাদের এক ধরতে হবে। তাহলে 0 এগুলো 10, তাহলে 9 আছে কত হলে 10 হয়? 1 হইলে। দেখো এখানে যে আমরা যে এক ধরছিলাম সেই একটা মনে মনে এখানে বসবে, এখানে কিছু নাই মানে এক আছে, ওই হাতের এক। তাহলে এই এক আছে আবারও 0, যেহেতু এখানে এক উপরে 0, তার মানে 0-এর মান কমে গেল, আর কমে গেলে কি হবে? এখানে এক ধরতে হবে। তাহলে এক বড় হয়ে গেল এখানে 10, তাহলে 9 আছে কত হলে 1 আছে কত হইলে 10 হয়? 9 হইলে। এই যে এক ধরছিলাম আমরা সেই এক মনে মনে আবার এই 0 নিচে বসবে, তাহলে 1 আছে কত হইলে এই 0 হয়ে যাবে 10, তাহলে 10 হয়। আবারও 9 হলে আবারও সেম এই একটা মনে মনে এখানে আসবে, যেহেতু হাতের ওইটা তো আমরা এখানে বসাই নিই, এই জন্য এখানে আসবে। কিছু নেই মানে 1 আছে, আর এখানে যেহেতু 1, তাহলে 0 হয়ে যাবে 10, কারণ 0 ছোট, ছোট হওয়ার জন্য আমরা 1 ধরবো এখানে। তো 1 আছে কত হইলে 10 হয়? আবারও 9। আবারও আমরা এখানে ওই হাতের 1 এখানে চলে আসলো, তাহলে এখানে কিছু নাই মানে 1 আছে। আমি বোঝার সুবিধার্থে এগুলো লিখে দিচ্ছি, তোমরা তোমাদের খাতায় বা পরীক্ষার খাতায় এগুলো লিখবে না, মনে মনে রাখবা। তো এখানে যেহেতু 1 ধরছি, উপরে 0 ছোট হয়ে গেল, তার মানে উপরে আমরা কি করব? এখানে 1 ধরবো। তাহলে 9 আছে কত হলে 1 আছে কত হইলে 10 হয়? অবশ্যই 9 হলে। তারপরে এই যে আমরা যে 1 ধরছি মনে মনে, এখানে কিছু নাই মানে কি হলো? 1 আছে। তো এই 1 আর 1 মিলে গেলে কি হয়? বিয়োগের ক্ষেত্রে উপর নিচের সংখ্যা যদি মিলে যায় তাহলে 0 বসে। কিন্তু আমরা এই অঙ্কের নিয়মে
বা অঙ্কের ফর্মুলা অনুযায়ী বামে শূন্য বসে না, এই জন্য আমরা এখানে শূন্য দিব না। তোমরা অঙ্কটা এই পর্যন্তই রাখবা। আর আমি তোমাদের বোঝার সুবিধার্থে এগুলো লিখে দিছি এখানে। তো এগুলো তোমরা পরীক্ষার খাতায় অথবা তোমাদের অঙ্কের খাতায় তোমরা এগুলো লিখবে না। এগুলো মনে মনে ধরবা, এই সংখ্যাগুলো আমি মুছে দিচ্ছি। তো যাই হোক, আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। শুরু থেকে শেষ অবধি যারা এই ভিডিওটি দেখেছো তাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। তো তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা, কেননা এরকম আরও অনেক অঙ্কের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো তোমাদের সামনে দেখা হবে আবার কোনো নতুন একটা ভিডিওতে নিয়ে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।